এটা দেখে আমার এত লোভ লাগছিল যে মেয়েকে না দিয়ে নিজেই এক পিস খেয়ে নিলাম। আসলে করেছিলাম কিন্তু মেয়ের জন্যই। সকাল সকাল যদি ব্রেকফাস্টে এমন একটি রেসিপি হয় তাহলে কি আর লোভ সামনে রাখা যায়? চলুন আজকে রেসিপিটা একবার ঝটপট দেখে ফেলি। আমি এখানে ব্রেডের ব্রাউন কালারের সাইডগুলো একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, তাতে তেমন কিছু হেরফের হয় না। আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো ব্রেড। ব্রেডগুলোকে এবার এপিট ওপিট করে ফ্রাইং প্যানে সেঁকে নিচ্ছি। একদম লো ফ্লেমে সেঁকতে হবে, নইলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর লো ফ্লেমে সেঁকে নিলে ওপরটা বেশ মুচমুচে হবে, কিন্তু খেতে ভালোই হবে, যেমনটা ঠিক টোস্টারে হয়। আমার মেয়ে এখন অনেকটাই ছোট, কিন্তু সে এখন নিজের হাতে একা একা খেতে বেশ পারে। তো আমি তার জন্য একটু পিসগুলো ছোট করে নিলাম কাট করে। আপনারা চাইলে না করতে পারেন, আর বড়দের তো না করলেই চলবে। আমার আজকের রেসিপি পটেটো চিজি ব্রেড। নামটা একটু শুনে খটোমটো হলে ভাবছেন অনেক কিছু দরকার, না একদমই নয়। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই যখন তখন করে ফেলতে পারেন এমন একটা ব্রেকফাস্ট। এখানে আমার লাগছে একটা সেদ্ধ করা আলু, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, চিজ আর সামান্য সস। দিলেও হয়, না দিলেও হয়, যার যেমন টেস্ট অনুযায়ী খাবেন। আমি ফ্রাইং প্যানে এক এক করে ব্রেডগুলো সাজিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা আছে। প্রথমে দিয়ে নিলাম একটা সেদ্ধ করা আলু। আলুগুলো গ্রেট করে নিয়েই তারপর আমি হালকা স্বাদ অনুযায়ী লবণ, তারপরে গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু চাট মশলা দিয়ে, আর দেখুন এখানে কি অবস্থা। সসের বোতলে সস নেই, আমি খেয়ালই করিনি। সস দিতে গিয়ে দেখলাম একটুও সস নেই। আসলে একটু সস হলে আমার মেয়ের খেতে ভালো লাগতো, আমার কোনো ব্যাপার না। চলুন, এবার আমার ঘরে বানানো ছিল চিজ, আর এরপর আমি চিজও গ্রেট করে নিলাম। চিজ গ্রেট করে নিয়ে ওপর থেকে আর সামান্য একটু চাট মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, বাস। এবার আমি ঢেকে দেব। ঢেকে একদম লো ফ্লেমে এটাকে হতে দেব প্রায় 10 মিনিট। আর 10 মিনিট পর খুলে এই দেখুন কি মজাদার না রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।